হাই, আমি বাপি। তো আজকে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরে কোশ্চেন সেট 6 নম্বর নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেন সেট হচ্ছে 6 নম্বর কম্পিউটার স্কিল টেস্ট। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর আজকের সিরিজ। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর কী ধরনের পরীক্ষাতে যে সরকারি চাকরিতে কম্পিউটার টেস্টের উপর যে কোশ্চেনগুলো হয়, তো সেই সম্ভাব্য বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। এই কোশ্চেনটা বিগত সেন্ট্রাল গভর্নমেন্টের সিপিটি টেস্টে চলে এসেছিল। তো সেই সিরিজটা নিয়ে আমি আজকে আলোচনা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এরকম সম্ভাব্য কোশ্চেন প্রচুর আমি দিয়ে থাকি, আপনারা জানেন। তো আজকেও আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপর 6 নম্বর সেট আলোচনা করছি। তো প্রথমে কথা না বলি, আমি একবার ঝলক আপনারা কোশ্চেন সেটটা দেখে নিতে পারেন। এইটা ছিল। এবার আমি 1 বাই 1 কোশ্চেন একটা করে পড়বো আর একটা করে কোশ্চেনকে সলভ করে দেখাবো। তো আপনারা জানেন আমি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এগুলো নিয়ে আলোচনা করি। তো এগুলো যে কোশ্চেন সেটগুলো রয়েছে, আপনারা আমার প্লে লিস্ট যে চ্যানেলটা রয়েছে তার প্লে লিস্টে গিয়ে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস ধরে ধরে আপনারা কিন্তু প্রতিটা কোশ্চেনে অনেক সেট রয়েছে এবং সেট আসছে, সেগুলো কিন্তু আপনারা সলভ করতে পারবেন দেখে দেখে। তো যাই হোক, তো আমরা প্রথম কোশ্চেন সেটের আমরা পড়ে নিচ্ছি। সেট আপ এ নিউ প্রেজেন্টেশন, কনসিস্টিং অফ 3 স্লাইডস। আমরা 3টা স্লাইড তৈরি করতে হবে আজকের প্রশ্নের মধ্যে, আমার তাই বলা রয়েছে। তো আমরা 3টে স্লাইড তৈরি করব। তো 2 নম্বর কোশ্চেন রয়েছে অন দ্য ফার্স্ট স্লাইড, প্রথম স্লাইড তৈরি করতে হবে। তো পাওয়ার পয়েন্ট আমরা করতে গেলে আমরা প্রথমে পাওয়ার পয়েন্টটাকে ওপেন করে নিই। যেহেতু আমাকে কোনো নামে সেভ করতে বলে নিই, আমরা এখানে নিউয়ে গিয়ে আমরা কি করব, এখানে পাওয়ার পয়েন্ট নামে আমরা করব। আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম, 555 নাম দিয়ে দিলাম। এটা আমাদের পাওয়ার পয়েন্ট 5 অ্যান্ড ওপেন করব আমরা। এইভাবে আপনারা শর্টকাটে ওপেন করবেন, তাহলে সুবিধা হবে। দেখুন আমরা ওপেন করলাম। এবার আমরা এটাকে একটু ক্লোজ করে, এটা আমার আপার ভার্সন পাওয়ার পয়েন্ট। আপনারা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানেন এবং বিভিন্ন ভার্সন হয় 2007, 10, 13, 16, 19। তো আমারটা হচ্ছে 2013 ভার্সনের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো আমি আপনাদের সামনে দেখাচ্ছি। তো প্রথম কোশ্চেন আমি পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। এবার প্রথম কোশ্চেন হচ্ছে টাইপ টেলিফোন অ্যানালাইজ করতে হবে। টেলিফোনটাকে অ্যানালাইজ করতে হবে ফর দ্য টাইটেল ইউজিং এনি ওয়ার্ড আর্ট অপশন। ওয়ার্ড আর্ট অপশনের মাধ্যম দিয়ে এই টেলিফোন অ্যানালাইজ কথাটাকে করতে হবে। তো আমরা এটাকে টাইপিং করতে গিয়ে সময় লাগবে, তো আমরা এটাকে কপি করে নিলাম অ্যান্ড পাওয়ার পয়েন্টে গিয়ে একটা স্লাইড নিব। আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই। তাহলে আমাদেরকে বলে না যে স্লাইড ওভার পাওয়ার পয়েন্টে কিন্তু অনেক রকমের হয়। এখানে যাবেন, দেখুন কি স্লাইড রয়েছে, সেগুলো অনেক রকমের হয়। তো আপনারা এখানে একটা আমি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। আমরা এখানে ইনসার্টে যাব। এখানে গিয়ে ওয়ার্ড আর্ট বলে একটা অপশন রয়েছে, আমাদের যে কোনো একটা ওয়ার্ড আর্ট অপশন চুজ করে নিয়ে নিব। আমরা এটাকে নিয়ে নিলাম অ্যান্ড এটাকে আমরা কি করব, এখানে পেস্ট করে দেব। আমরা কি পেস্ট করব, টেলিফোন অ্যানালাইজ যে শব্দটা রয়েছে সেই শব্দটাকে আমরা এটা পেস্ট করে দেব এবং আমাদের এই ফরম্যাটে কিন্তু আমরা ডিজাইনটাকে পেয়ে গেলাম। অথবা যদি পছন্দ না হয়, আপনারা কিন্তু সিলেক্ট করার পরে আপনি কিন্তু যখন খুশি তখন আপনি সেটা করে নিতে পারবেন এবং ইচ্ছা করলে আপনি বড় করে নিতে পারবেন। আমাদের দেখতে হবে যে ফন্ট সাইজ কি দিয়েছে, আমরা সেটাকে আগে দেখে নিব। আপনি এবার এটা ওয়ার্ড আর্ট অপশন থেকে কিন্তু আমাদের এটা হলো, কারণ এটাকে সিলেক্ট করলে দেখুন ওয়ার্ড আর্ট স্টাইল গ্রুপ থেকে আপনি পেয়ে যাচ্ছেন। এখানে যদি ক্লিক করেন প্রচুর রয়েছে, এখানে রয়েছে, এটা আছে। তো যেটা ভালো লাগে, আমি পরীক্ষার জন্য আমি এটা দিয়ে দিলাম। আমাকে বলে নাই যে আপনারা কি ধরনের দিবেন। তো সেইটা আরেকবার পড়ে নিই। এই নম্বর কোশ্চেনটা টাইপ টেলিফোন অ্যানালাইজ ফর দ্য টাইটেল ইউজিং এনি ওয়ার্ড আর্ট অপশন। এনি বলেছে, তাই কোনো অসুবিধা নেই। এবার বলছে ইনসার্ট এনি অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ। একটা অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ বলছে বিলো দ্য টাইটেলটার নিচে একটা বিলো অ্যাপ দিতে হবে অ্যান্ড অ্যাপ্লাই এনি অ্যানিমেশন ইফেক্ট টু দ্য ইমেজ। আমাদের এটা একটা করতে হবে। তো প্রথমে আমরা একটা ইমেজ লাগবে আমাদের, যেটা আমরা টেলিফোন অ্যানালাইসিস যে করলাম তার নিচে একটা ইমেজ। তো আমরা এখানে একটা ইমেজ যদি আনতে চাই, তাহলে আমাদের ইনসার্টে গিয়ে একটা পিকচার আমাদের যেগুলো স্টক করা থাকবে এবং পরীক্ষাতে বলে দেওয়া থাকবে যে এই পিকচারগুলো এই জায়গায় রয়েছে। তো আমাদের কাছে নেই, যেহেতু আমরা কি করি, একটা পিকচার তো নেই, আমাদের কাছে শেপ নিয়ে নিচ্ছি। শেপ নিয়ে রেখে দিলাম, মনে করুন এটা একটা পিকচার। ঠিক আছে, যারা পিকচার নিতে যাবেন ইনসার্টে যাবেন, পিকচার আপনার কোন মেশিনে কোন কম্পিউটারে রয়েছে, মানে মেশিনের কোন ড্রাইভে কি রয়েছে, কোথায় রয়েছে বলে দেওয়া থাকবে। সাধারণত পরীক্ষাতে ডেস্কটপে দিয়ে রাখে। তো এটা একটা পিকচার টেলিফোন অ্যানালাইসিসের নিচে। এবার দেখুন কি বলেছে তারপরে, ইমেজ বিলো টাইটেল অ্যানিমেশন ইফেক্ট টু দ্য ইমেজ। এই ইমেজটাকে আবার একটা অ্যানিমেশন লাগিয়ে দিতে বলছে। তো এখানে একটা অ্যানিমেশন দিয়ে দেবেন। এবার আপনারা অ্যানিমেশন দিতে গেলে পিকচারটাকে যেতে বলছে সিলেক্ট করবেন অ্যান্ড অ্যানিমেশনে যাবেন।
যে কোনো এখান থেকে একটা অ্যানিমেশন আপনারা দিয়ে দেবেন বা অ্যাড অ্যানিমেশনে ক্লিক করবেন আপনারা। এখান থেকে আপনারা কিন্তু এই যে এখানে অনেকগুলো রয়েছে, আমি একটা যে কোনো আপনাদের সুইবেল আমি দিয়ে দিলাম, দেখি সুইবেলটা আছে এটা আমি দিয়ে দিলাম অ্যানিমেশন। এই যেখানে ক্লিক করলেন এখানে কিন্তু একটা সুইবেল হয়ে গেল এবং করা আছে। প্রিভিউ করলে কিন্তু লাস্টে আমরা দেখতে পারবো। তো আমাদের অ্যানিমেশনও দেওয়া হয়ে গেল। এবার আমাদের কি বললো বিলো হ্যাঁ ইফেক্ট অ্যানিমেশন আমাদের বলে। এবার ইনসার্ট এ সাউন্ড ফ্রম দ্য ক্লিপ অর্গানাইজেশন, আমাদের একটা সাউন্ডও দিতে বলেছে এই ছবিটার মধ্যে। এটা ক্লিক করলাম, আমরা সাউন্ড আপনারা যদি দিতে চান হ্যাঁ তাহলে সাউন্ডও আপনারা দিতে পারবেন। আচ্ছা, এই অ্যানিমেশনটা দিলেন যে অ্যানিমেশনটাতে কিন্তু বলা নেই অ্যানিমেশন দুরকমভাবে প্রিভিউ হয়, চালু হয়। একটা অটোমেটিক হয়, একটা ক্লিকের মাধ্যম দিয়ে হয়। সেটা যেহেতু বলে নেই যে ওয়ান ক্লিক করা আছে, ওয়ান ক্লিক ম্যানুয়ালি, তার মানে বুঝে নেবেন ওয়ান ক্লিক করতে হবে। এবার আপনারা ট্রানজিশনে গিয়ে সাউন্ডটাও দিতে পারেন। এই সিলেক্ট করার পর আপনি নো সাউন্ড করা আছে, এখানে একটা সাউন্ড ক্লিপ অর্গানাইজেশন থেকে আপনি একটা যে কোনো লেজার দিয়ে দিলাম, সাউন্ড একটা সাউন্ড হয়ে যাবে। এই সাউন্ডটাও কিন্তু অটোমেটিক মাউস কিছু বলেনি, যেহেতু আমরা নর্মাল যেটা আছে সেটা সাউন্ড দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা দেখুন পরীক্ষাতে কিন্তু এটাও আমাদের দেওয়া হয়ে গেল। তাহলে প্রথম স্লাইডে আমাদের যে যে জিনিসগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমাদের অন দ্য সেকেন্ড স্লাইড নিতে হবে এবং ক্রিয়েটেড পাই চার্ট ইউজিং দ্য ফলোয়িং ডেটা। আমাদের পাই চার্ট তৈরি করতে হবে এবং ইউজিং এই ডেটার মধ্যে কল টাইপ অ্যান্ড মিনিটস এর উপর একটা পাই চার্ট তৈরি করতে হবে। তাহলে আমরা পাই চার্ট তৈরি করব। তাহলে পাই চার্ট তৈরি করতে গেলে আমি এই টেবিলটাকে একটু সিলেক্ট করে নিয়ে নিই নাকি। আপনারা জানেন এক্সেলে পাই চার্ট তৈরি করতে গেলে এই টেবিলটাকে তৈরি করতে হবে না। তো এটা ব্ল্যাঙ্ক স্লাইড আমরা নিয়ে নিচ্ছি। দেখুন এটা নিয়ে নিলাম। অ্যান্ড এখানে চার্ট তৈরি করতে গেলে আমরা ইনসার্টে যাব অ্যান্ড চার্ট বলে রয়েছে, আমরা সেই চার্টের অপশনে চলে যাব। দেখুন এখানে এই চার্টে চলে গেলাম। আমাদের কি চার্ট বলেছে? পাই চার্ট বলেছে। তাহলে আমরা পাই চার্ট কোনটা নেব? এখন প্রথমটাই নিলাম অ্যান্ড আমরা ওকে করলাম। তো এক্সেলে পাই চার্ট করতে গেলে টেবিলটা বানাতে হয় না, অটোমেটিক একটা এক্সেল ওপেন হয়ে যাবে, আপনারা জানেন। তো ওপেন হয়ে গেল। এবার আমাদের এখানে কি করতে হবে? ডেটাটাকে ডিলিট করে দিতে হবে। আমরা ডেটাটাকে ডিলিট করে দিব, কারণ এই ডেটাটা আমাদের নয়। আমাদের যে ডেটাটা হবে সেটাকে করলাম, সেটাকে আমরা কপি পেস্ট করে দেব। অ্যান্ড আমরা এটাকে কি করব? এক্সেলটাকে একটু বড় করে দেব। আমরা ওই ঘরটাকে একটু বড় করে নেব। আমরা একটু এটাকে বড় করে নেব। আমরা পারলে আরো একটু বড় করে নেব। আমরা একটু এরকম করে নিলাম। আমরা এবার দেখব চার্টটা আমাদের কিরকম হলো। এই যে দেখুন আমাদের পার্ট রয়েছে কল, লোকাল কল, ন্যাশনাল কল আর ইন্টারন্যাশনাল কল। তাহলে দেখুন আমাদের তিনটে পার্ট রয়েছে অ্যান্ড মিনিটসের উপর আমরা করেছি। তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। তাহলে এবার আমাদের কিন্তু কি বলেছে দেখুন, এটা একটা নতুন জিনিস দিয়েছে, ইনসার্ট দ্য চার্ট টাইটেল টেলিফোন অ্যানালাইসিস। টেলিফোন অ্যানালাইসিস একটা টাইটেল রেডি করতে হবে। তো এটাকে আমরা কপি করলাম। এবার অনেকে না এই কোশ্চেনটা কিন্তু বি নাম্বার কোশ্চেনটা ঘাবড়ে যায়, এটা কোথায় পাবো এবং টাইটেলটা কোথায় বসাবো। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে কোশ্চেনটা মিনিটস কিন্তু টাইটেলটা নয়, মিনিটস একটা ফিল নেম, এর উপরে এটা অ্যানালাইসিস করা হয়েছে। তো আপনারা এখানে কি করবেন দেখুন, এমএস ওয়ার্ড বা এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস ঠান্ডা মাথায় ভাববেন, ভার্সন যদি আলাদা হয়, আপনি যে ভার্সনে প্র্যাকটিস করছেন পরীক্ষাতে যদি ওই ভার্সন না গিয়ে হয়, তো আপনাকে একটু কিন্তু অন্য ভার্সনগুলো দেখে রাখতে হবে। এবার এটা মনে করুন আপনি 2013-তে আমি দেখাচ্ছি, এবার আপনি স্টাডি করছেন 2010-এ বা 2007-এ প্র্যাকটিস করছেন সাপোজ, তাহলে কিন্তু একটু অপশন হেরফের হবে। তো টাইটেলটা কীভাবে সেট করবেন? তো টাইটেল সেট করার আগে আপনারা যেটা করবেন, প্রথমে দেখুন এইখানে একটা ভালো করে জিনিসটা দেখুন কোন অপশনে ক্লিক করেছি। ডিজাইন বাটনে আমি ক্লিক করেছি 2013-তে। তো তার আগে বলি, এই যে ভিডিওগুলো করছি, তো আমার সোশ্যাল মিডিয়া একটা পেজ রয়েছে বাপি রায়। এই ডেসক্রিপশন বক্সে কিন্তু বাপি রায় ফেসবুক পেজের একটা লিঙ্কও দেওয়া আছে। যদি আপনারা ভালো লাগে, আপনাদের সঙ্গে আপনারা আমার ভিডিওগুলো যারা দেখছেন রেগুলার, তাদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়াতে আপনারা কিন্তু আমাকে ফলো করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর ভিডিওগুলো কেমন লাগছে একটু লাইক করে জানাবেন, তো কমেন্ট করবেন, আপনাদের সঙ্গে তাহলে কথাবার্তা হবে কমেন্টের মাধ্যম দিয়ে। জানি না কার কোথায় বাড়ি, ঠিক আছে, তো একটু ফ্রেন্ডলি কথা বলা যাবে কমেন্টের মাধ্যম দিয়ে। হ্যাঁ, আশা করি কমেন্ট করবেন। যাই হোক, ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো না লাগলে জোর করে করার দরকার নেই। তো অ্যাড চার্ট এলিমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখুন আমাদের চার্ট টাইটেল,
টাইটেল আমার বলে দিয়েছে, কিন্তু টাইটেলটা আমাকে বলে নেই কোথায় সেট করতে হবে, খালি বলছে টাইটেল সেট করতে। তো আমরা এখান থেকে চার্ট অ্যাবাভ চার্ট রয়েছে, সেন্টার রয়েছে, তার আমি টাইটেল সেকশনে চলে গেছি। তাহলে দেখুন আমি অ্যাবাভ করে দিতে পারি, সেন্টারলি করে দিই, আমি অ্যাবাভ করে দিলে এখানেও করতে পারি, ঠিক আছে। আমি যদি এখানে করে দিই তাহলে দেখুন মিনিটসটাকে আমাকে এবার সরিয়ে দিতে হচ্ছে। আপনাকে কিন্তু এইভাবে সিলেক্টটা করতে হবে। এখন কপি পেস্ট করে দেবো, দেখুন আপনারা টেলিফোন অ্যানালাইসিস হয়ে গেল। তাহলে মিনিটটা সরিয়ে গেল। তাহলে আপনাকে কিন্তু এইখান থেকে আপনি যে টাইটেলটা নেবেন সেই টাইটেলটা কিন্তু এখান থেকে সেট করে নেবেন চার্টের। দেখুন হয়ে গেল। এটাকে যদি বোল্ড ইটালিক করতে বলতো সেটা একটা ব্যাপার আলাদা। তাহলে দেখুন এটাও আমাদের কোশ্চেন কিন্তু হয়ে গেল। এবার থার্ড স্লাইড আমাদের তৈরি করতে হবে এবং তার মধ্যে আরও কিছু ট্রানজিশনাল ইফেক্ট আমার ইউজ করতে হবে। তো আমরা কিভাবে এবার করব থার্ড স্লাইড। তাহলে আমরা থার্ড স্লাইড করতে গেলে কোশ্চেন কি, অন দ্য থার্ড স্লাইড এন্টার দ্য ফলোইং টেক্সট, ফন্ট স্টাইল হচ্ছে এরিয়াল অ্যান্ড 24। এটা আমাদের একটা লেখা দিয়েছে, এই লেখাটা আগে আমাদের টাইপ করতে হবে। তো আমি কপি পেস্ট করে দিচ্ছি, তাহলে সময়টা কম লাগবে। তো আবারও বলছি, আপনাদেরকে তো চিনি না বা আপনারাও আমাকে সেভাবে চিনেন না, তো কমেন্টের মাধ্যম দিয়ে কথাবার্তা হবে। আপনারা আমাকে চ্যানেলে কমেন্ট করতেই পারেন। তো কেমন লাগছে ভিডিওগুলো সেগুলো একটু কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন, এটাই একটু আগ্রহ, কমেন্ট করলে ভালো লাগবে। তো তাহলে আমরা একটা কি করে নিই, এখান থেকে আমরা যাব, এখানে আমরা এটাকেও নিতে পারি, আমরা ব্ল্যাঙ্ক কন্টেন্টটাকেই নিয়ে নিই, ঠিক আছে, ব্ল্যাঙ্কেই নিয়ে নিলাম। এখান থেকে আমরা একটু লেখার জন্য আমরা টেক্সট বক্স একটা নিয়ে নিচ্ছি, তাহলে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি এরিয়া মাপি, অ্যান্ড আমরা কপি পেস্ট করে দিলাম লেখাটাকে, অ্যান্ড এটাকে করে দিলাম। এবার এটাকে আমাদের এরিয়াল করতে বলছে, আমি সাইজ দিতে বলছে, আমরা কি করব, হোম বাটনে যাব, আমাদের 24 সাইজ দিতে বলেছে, আমরা এখানে 24 সাইজ দিব। আমাদের যে ফন্ট বলেছে এরিয়াল, আমরা এরিয়াল দিব, কোনো জাস্টিফাই করতে বলেনি, আমি একটু করে দিই, সমান হয়ে যাবে তাহলে, তাই না। এখান থেকে আমাদের এই যে এখান থেকে একটা কলাম ছিল এখানে, তাহলে আমাদের জাস্টিফাই হয়ে গেল। তো এটা একটা আমাদের এখানে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো এটা একটা গেল। এবার ভিডিওগুলো কেমন লাগছে, তো আরও একবার বলছি, লাইক করবেন, আর কি বলছি, যারা নতুন একটা সাবস্ক্রাইব করবেন, তো নোটিফিকেশনগুলো পেতে থাকবেন এইরকম ভিডিওগুলো সবসময় পেতে। ইউজ দ্য সেম ট্রানজিশনাল ইফেক্ট বিটুইন ইচ স্লাইড। তো ইউজ দ্য সেম ট্রানজিশনাল ইফেক্ট বিটুইন ইচ স্লাইড, মানে প্রত্যেকটা স্লাইডে তার মানে একটা ট্রানজিশন যাতে থাকে সেটা একটা করতে হবে। তার মানে আমাদের ফার্স্ট স্লাইড এটা, তো ফার্স্ট স্লাইডের ট্রানজিশনে গিয়ে আমরা এখান থেকে পুশ দিব, তাহলে আমাদের পুশ হয়ে গেল। তারপরে এটাকেও ক্লিক করে আমরা পুশ দিব, তাহলে এটাও একটা পুশ হয়ে গেল। দেখুন স্টার মাস্টার আমরা করছি, এটাও সিলেক্ট করে আমরা পুশ দিয়ে দিলাম, তাহলে এটাও হয়ে গেল। তো এই যে আমাদের কোশ্চেনের কিন্তু সম্পূর্ণ প্রশ্নগুলো আমরা আজকে খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে ফেললাম। তো ভালো লাগলে অবশ্যই কী করবেন, একটা প্রিভিউ F5 করবেন, সবগুলো দেখতে পারবেন। তো কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ, আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন।